বলছো পূজাকে এঙ্গেজমেন্টে? আমি তো এখন ভাবছি আচ্ছা এই যে আজকে মোবাইলের কাটিংয়ের বিশাল বড় হ্যান্ড আজকে পড়ে গেছিল। বাড়িতে ইঁদুরের মানে ছোট্ট নেংটি ইঁদুরের উৎপাতে কিন্তু আমরা কম বেশি সবাই তটস্থ থাকি। তো আমার বাড়িতেও তাই হয়েছে, ছোট্ট একটা নেংটি ইঁদুর কোথা থেকে এসছে, সব্বার জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে। আজকে সেটাকে কলে ধরেছি, ধরার পর ও মাই গড কি বলবো, লিটিল গোল্ডের এক্সপ্রেশন, এই ইঁদুরটাকে দেখে বলছে এটা নাকি হনুমান, কি বলতে হয় ওকে। তারপর অনেকক্ষণ বসে বসে বললাম মা এটা ইঁদুর, মা এটা ইঁদুর, র্যাট, কোনোভাবেই মানতে নারাজ, বলছে এটা হনুমান। বলো একটু উত্তর দেবো। প্রচুর পরিমাণে ইঁদুরের উৎপাত, ওই যে জালটা পেতেছি ব্যাস এসে একটা ট্র্যাপ হয়ে গেছে। তোমাদের গপুদাকে বললাম ওটা নিচে ফেলে দাও, কোনো হাতা পাতা নেই, চলে গেছে, ওই লোককে দিয়ে ফেলতে হবে। এত পরিমাণে উৎপাত করছিল ইঁদুরটা, মানে হাগু পটি হিসু সব করে যাচ্ছে। মা আগের দিন গোবিন্দকে একটা চিড়ের প্যাকেট দিয়েছিল, গোবিন্দ সে কালকে দুঃসংবাদটা দিচ্ছে বৌদি চিড়ের প্যাকেটটা না ফুটো করে ফেলেছে তোমার মা যেটা দিয়েছিল। তারপরে তাড়াতাড়ি করে ওটাকে আনিয়েছি, দেখো আজকেই পড়ে গেছে ইঁদুর, আবারও পাততে হবে ওটা ফেলে দিয়ে। আরেকটা যদি এই দুটো থাকে ছোট, ওরা তো সিঙ্গেল করে না, ডাবল ডাবল। সকালবেলা উঠে কিন্তু তোমরা কম বেশি সবাই জানো আমি এক গ্লাস এই যে দেখতে পাচ্ছ ওয়ার্ম ওয়াটার খাই। তো খেতে খেতে কি জোরে জোরে আওয়াজ হচ্ছে, লিটিল গোল্ড উঠে গেছে। এইবার জাল নাই লিটিল গোল্ডকে এনে দেখি, ওরে বাপরে বাপ, আমাদের স্কুল থেকে এত বড় একটা র্যালি বেরিয়েছে। আর সব থেকে বেস্ট পার্ট কি বলতো, ওখানে যারা যাচ্ছে তারা আমাকে লিটিল গোল্ডকে রেকগনাইজ করতে পারছে, ওয়েভ করছে। আমি নিজেকে না কন্ট্রোল করতে পারিনি, ভিডিও করে রেখেছি যে এর থেকে সাকসেস বোধ হয় লাইফে মানুষ আর কিছু হয় না। যে রাস্তা দিয়ে যাওয়া যারা লোক রয়েছে তাদের ভেতরে যদি 10 জন থাকে, একজন অ্যাটলিস্ট আমাকে চিনতে পারছে। মধুমাম গাছ থেকে র্যালি বেরিয়েছে, বিশাল বড় র্যালি, মানে এত ভালো লাগছে। একটা টাইমে আমিও করতাম, তুমি যাবে ওখানটায় যাবে। তো এত ভালো লাগছে যে র্যালি দিয়ে যারা যাচ্ছে তারাও আমাদের দেখে চিনতে পারছে, ওয়েভ করছে। তো আমি যাই এতক্ষণ ওয়েভই করছিলাম আমাদের সাথে, এত মজা লাগে, এত মজা লাগে, মনে হয় এটাই আমার লাইফের সাকসেস। এর থেকে বড় সাকসেস আর কিছু হয় না। লিটিল গোল্ডের মা, গোপুচন্দ্রের বউ, তার বাইরে গিয়েও প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি প্রিয়াঙ্কা, ইয়েস অ্যাচিভমেন্ট। স্কুলের কথা মনে পড়ছে, যখন স্কুলে এরকম র্যালি হতো বা কোনো কালচারাল প্রোগ্রাম হতো সবার আগে আমি থাকতাম। মানে আমার প্রথম স্কুল বলো কি আমার সেকেন্ড স্কুল বলো, মধুমাম গাছ দুটোতেই। এখানে যদি তোমাদের গোপুচন্দ্রের জন্য সব কটা বালিশ টালিশ রেখে যায়, তাহলে এসে আমি আর একটা বালিশও আসতে পারবো না। সমস্ত দেখবো উনি মানে ফুটকে ফুটকে তার যা অবস্থা করবে, তার জন্য কিছু বালিশ এই ঘরে রেখে গেছি। আর এখন ওই পাশে চা বসিয়েছি 12:15 বাজে। তোমাদের গোপুদা আজ সকাল থেকে অফিসে ছিল, আর অফিসে নয় দোকানে ছিল, এখন মনে হয় অফিসে চলে এসছে উনি, আর পূজা রয়েছে দোকানে। তো আমাকে তাড়াতাড়ি করে এখন বেরোতে হবে। আর আজকে যেহেতু ফ্রাইডে রয়েছে, আইব্রোটাও করতে যাবো, একবারে যাওয়ার পথে আইব্রো করে তারপর ফ্রাইডে আমি পার্লারে যাই। ফ্রাইডের দিন দেখে যায়, ফ্রাইডে টু ফ্রাইডে নয়, ফ্রাইডের দিন দেখে যায়। যা দোকান থেকে একবার ফোন হয়ে গেছে কখন আসবে, আমি বললাম যে আসছি 20 মিনিটের ভেতর আসছি। তো এখন আইব্রোটা করে তারপর ট্রলি ফলি নিয়ে একবার নামবো। তোমাদের গোপালদার কাছে মেয়েকে রেখেছি। হাফাতে জামা কেনার অবস্থা হয়ে গেছিল, এত গরম, রাতে যা ঠান্ডা। আমি আসছি, তোমরা যাও, আমি আসছি। যাও চলে যাও, টাকা দিয়ে দিচ্ছে, বলে দে কোথায় যাবে। কোথায় যাচ্ছি মামা? দেখো টুনটুনি ধরো বলে টুনটুনি পকেট খুঁজে বেড়াচ্ছে, কোথায় পকেটে হাত ঢোকাবে। এই যে আমাকে হাত ঢোকাতে দেখেছে, ওরও হাত ঢোকানোর জায়গা লাগবে। চলো বেরো, দাদুর সাথে দেখা করে আসো। জুতো নেবো? কার জুতো? আরেকটা জুতো কই, কোথায় ঢুকিয়ে দিয়েছিস? পরিমাণে ঠান্ডা ঘরের ভেতরে লাগছে, তার মানে আইডিয়া করতে পারছো তো বাইরে কি পরিমাণে ঠান্ডা পড়ে যায় আমাদের নিউ ব্যারাকপুরে। পাশে যে কোনো একটা কালারতে, তুই যেটা নিবি ইয়েলো নে, ব্ল্যাক নেই,
যে কোনো কালারই পূজা মাথায় বাঁধার নিয়ে এসছে। দে এটা দে, যেটা দে। রেডটা তো রেডটা তোরটার সাথেই ভালো লাগবে, তোরটার সাথে। না, ইয়েলো আছে। ও ইয়েলো আছে, সব কালার আছে। তো যাই হোক, আমারগুলো আমি আনিনি, আমার পিঙ্কটা ওই বাড়িতে রেখে এসেছি, মেয়েরটাও রেখে এসেছি। তো স্বর্ণর সাথে লিটিল গোল্ড মনে হয় নিচে নেমে চলে গেছে অলরেডি। তো চলো আমরাও বেরোই, কোথায় যাচ্ছি সেটা কিন্তু সারপ্রাইজ, আগে থেকে বলবো না। আজকে ভীষণই একটা এক্সাইটিং জায়গায় যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তবে আমার সাথে মানে লিটিল গোল্ডের বাবা গোবিন্দ এদেরও যাওয়ার কথা ছিল। পূজা হয়তো ইয়েলো কালার পরে চলে এসছে, আমি এটা পড়েছি। তো যাওয়ার কথা ছিল, ওরা এখন যাবে না, ওরা একবার ডিরেক্টলি চলে যাবে। তো ফোন করি আগে লিটিল গোল্ডের বাবাকে, লিটিল গোল্ডের বাবাও যাবে। তোমার মাথায় টুপি পরতে হবে তো, টুপি পরনি তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগবে, দেখিস কেন কেমন লাগে। দাঁড়াও, এই যে আমার পকেটে টুপি, যেতে হবে না। দাদু শুয়ে শুয়ে বলছে ঠান্ডা লাগবে দেখিস। এই যে আমার কাছে আমার পকেটে টুপি, ও টুপি খুঁজতে গেছে। আমার এই হিরেটাই বসে কি তোমাদের আপনি ওটা যেখান থেকে নিয়েছেন সেখানেই আপনার ব্র্যান্ডই উঠে গেছে। আপনি এখন কোথায় নাম নেই, কিছু ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পারছো আজকে আমরা কি কারণে এসেছি। ইয়েস, আজকে এসেছিলাম পূজা এবং স্বর্ণের যে এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ হবে পরপর, তো সেগুলোর জন্য সোনা জিনিস দেখতে। বেসিক্যালি ওদের তো হিরের আংটি এক্সচেঞ্জ করবে, তার জন্য হিরের আংটি দেখতে। আমার তো একটু পছন্দ হচ্ছে না, আমার তো মনে হচ্ছে সোনার গয়না এর থেকে অনেক বেটার। এই দেখ, কিন্তু এগুলো পরে কাজ করবো না, এটা আপনি এটা 40,900 এটা 50। ওটা কত? এটা 50 পড়ে যাবে, পড়ে যাবে। আসো 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 আসো, এখানে নেমে আসো। এই তো হিরের দোকান আছে, সবকটা আজকে চষে খাওয়া হবে, কোথায় ভালো জিনিস পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা যেটাতে গেছিলাম সেটাতে প্রচুর মেকিং চার্জ বলছে, 7,000 টাকা মেকিং চার্জ, 3 গ্রাম সোনার দাম, হিরের আংটি বা হিরের চাই নাও। তো সেই হিসাবে আমাদের পছন্দ হয়নি, এবার আরেকটা হয়ে যাচ্ছে। না না, তুই নে না, আরো আমি বলছি নিতে গেলে তোমরা এখন এক্সচেঞ্জ করছো 22 ক্যারেট এক্সচেঞ্জ কোনো কিছুই গোল্ড এক্সচেঞ্জ করা হয় তাহলেই আমি দামে কিনে আসবো। আমি 1-6 মাস পরে আসলাম, ওই সময় যা আপনি তখন 18 ক্যারেটে নিয়ে গেছিলেন, এই সময় 18 ক্যারেটে যা প্রাইস থাকে কিচ্ছু বাদ যাবে না, না ডায়মন্ডের প্রাইস না গোল্ডের না, এক্সচেঞ্জ ভ্যালু তো সেমই থাকবে। আর এই যে একটা রয়েছে, ও বাবা সরি, এই যে এইটা এটা দেখতে হবে না, এই যে তোমার এখানটা আরেকটা রয়েছে, যে এটা একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এটাও পুরো সলিড হয়ে গেছে। একদম বেশি তো এই যে দুটো আংটি পছন্দ হয়েছে দুজনের। এটা পূজার পছন্দ হয়েছে, এখানে একটা সলিটার রয়েছে, দুটোই সুন্দর। এটা 14 ক্যারেট না, কোনটা বললো 14? এইটা 14 বললে, এই হচ্ছে 14 কত করে নিচ্ছ? 100% আপনি দেখো এটা ধার এটা 47,450। আর একটা জেমস কিনেছে, কোন খুশিতে? পাখি আজকে পড়ে গেছিল সেই খুশিতে করে পড়ে গেছে। মা একটু হাসো, এই তো কি এটা কি মা? জেমস। কে খাবে? কে দিয়েছে তোমায়? খাবে এখন এটা? রেখে দাও, রেখে দাও, পরে কে বলে পূজা বকবে। পূজা বকবে? হ্যাঁ, পিছলে পড়ে গেলাম, পিছলে পড়ে গেছে। পূজা কি করছে? আইডিয়া দাও তো। এই দেখো নাকের, এই দেখো, এই দেখো রিং নাকে। দেখবে তো, দেখবে।
গোল্ডেই আছে এই দেখ এটা এইরকম তো তুই কখনো করিস নি এইগুলো দেখ না এইগুলো কি বলতো আমার নাকে ভালো লাগে না ভাল লাগবে আমাকে রিংটা শিখে এটা তো বললে এরকম হ্যাঁ এটা 3 এর মতন চলে আসবে না মুসলিম দেখা চলছে কি আছে মানে তাদের আমার লোকাল দোকানে কি যে সমস্ত বানায় অনেক ভালো তুমি এই যে নোজ পিন পছন্দ করলে এটা এত কমে কি করে এত মানে ঘিরে দিচ্ছে আমি সেটাই হলো আমার এটাকে আদৌ ঘিরে 3000 টাকায় বলছে আমার যেটা রয়েছে ঘিরে সেটা 10,000 টাকা দিয়ে কেনা নোজ পিন হ্যাঁ তার জন্য ঠিক হয়ে গেছে আমি তো সলিডেয়ার নিই না এনগেজমেন্টে তুমি আমাকে সলিডেয়ার না দিলেও হবে কিন্তু একটু বড় সাইজের বড় ফোন পড়ে গেছিল আমার হাত থেকে এক্সচেঞ্জ পলিসি দিতাম আচ্ছা তোমাদের এই জিনিসটা আমরা অন্য যে কোনো শোরুমে গিয়ে এক্সচেঞ্জ করলে অ্যাজ ইট ইজ সেম ভ্যালু দেবে ও আচ্ছা অন্য ব্র্যান্ডে গেলে কেমন বলবে অবশ্যই আপনাকে কারণ আপনার সাথে ট্রাস্ট বন্ডিংটা আমার রয়েছে আমাকে আপনাকে যেটা ট্রাস্ট দেবে অন্য কেউ কি দেবে সেটা আপনি কেন যাবেন কেন আরে এই ব্র্যান্ডের মতো না আপনি আমাদের প্যাকিং চেঞ্জ আমাদের প্যাকিং দিয়া ছিল 10 বছর আগে তারপর দেউলিয়া হয়ে চলে গেল দেশ অ্যাকচুয়ালি হীরের গয়না কিন্তু আমি লাইফে এটা সেকেন্ড টাইম কিনছি। এর আগে আমি একটা হীরের নেকলেস বানিয়েছিলাম, সেটা আমি আমার লোকাল শপ থেকেই বানিয়েছিলাম। তো এরকম স্টোরে ভিজিট করে এরকম বানানোর এক্সপিরিয়েন্সটা আমার খুবই কম, বাট পূজার আছে। আর আমার বর তো তোমরা দেখতেই পাও, কোনো সময় আমার সাথে হীরের গয়না বা বলো কোনো জুয়েলারি শপে ধরো প্রমোশন ছাড়া আদারওয়াইজ যায় না। আমি পছন্দ করে আনলাম, তাকে দেখালাম, ব্যাস। বাট বিয়ের পরপর কিন্তু উনি এরকম ছিল না, বিয়ের পরপর একটু যেত সাথে কিনে টিনে দিত, বাট এখন হয় না। বিয়ে 8-10 বছর পরে এসে আর কী বলো থাকে। তো যাই হোক, পূজার কাছ থেকে শুনে টুনে আমি কিনছিলাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু একদমই প্রিপেয়ার্ড হয়ে যাইনি আজকে কিনবো বা কিছু। তো দেখে পছন্দ লাগলো। হুজুকে যদি না কেনা হয় না আর কিছু কেনা হয় না, কারণ নিজের স্যাটিসফ্যাকশন কিন্তু সব থেকে বেস্ট স্যাটিসফ্যাকশন। এটা কিন্তু আমি সবসময় বলি, নিজে খুশি থাকলে তুমি কিন্তু তোমার সারাউন্ডিংসে যারা থাকবে ইচ অ্যান্ড এভরিওয়ানকে, তোমার হাজার কষ্ট হলেও কিন্তু তুমি তাদেরকে খুশি করতে পারবে। বাট তুমি যদি নিজে খুশি না থাকো, তুমি কিন্তু কাউকে খুশিতে থাকতেও দিতে পারবে না, আর কারো খুশি সহ্যও করতে পারবে। তোমরা আবার মেয়েরা এটা ভেবে বসো না, বা ছেলেরা এটা মানে নেগেটিভভাবে নিও না যে আমি তোমাদের বউদের উস্কাচ্ছি, সোনার গয়না হীরের গয়না কিনে দিলেই বউরা খুশি থাকবে না। খুশি কিন্তু অনেক কিছুর ভেতরেও পাওয়া যায়। আমি যেমন আমার হাজব্যান্ডের মুখে হাসি দেখলে সেটাই আমার লাইফে সব থেকে বড় খুশি। তো সেরকমই তোমাদের ভেতর থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছে, প্রিয়াঙ্কা তোমার রোজ রোজ এরকম বাপের বাড়ি যাওয়ার নাটক আমার একটু ভালো লাগে না, তোমার কি মনে হয় না তোমার বরটার অসুবিধা হয়? অবভিয়াসলি অসুবিধা হয়, আমি তো বুঝি অসুবিধা হয়, কিন্তু তার ভেতরে কি বলো তো, আমার বরই আমাকে এনকারেজ করে বাপের বাড়ি গিয়ে থাকা। मैम अपने के लोकल ब्रांड अपने डायमंड प्रॉपर सर्टिफिकेट देवे ना এইচআইডি কি মা এইচআইডি হলমার্ক গোল্ড আপনাকে এইচআইডি এরকম কোড চেক করে আপনাকে দেবে। হ্যাঁ 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 কোড চেক করে আমাদের বাইরে বউবাজারে তার কিনে মেনশন ডাকি বাবা আমি বই দেখছি আমি ওদের তোমার প্রমোট করি তো যাচ্ছে তো এটা খারাপ লেগেছে না না আমি যেখান থেকে নিচ্ছি এই দেখো আমি নিচ্ছি, এটা ভেবেছিলাম পরে বলবো এটা নিচে আমি ফার্স্ট টাইম পারচেজ করছি। আমি এর ম্যাম একটা রিভিউ দিয়ে দেবেন প্লিজ, এটা স্ক্যান করে। मैं आपके लिए 26,000 कैश নিয়ে নিয়েছি। হ্যাঁ বাকি কত থাকছে জানি ওইটা ম্যাম ওই ম্যামের 26,224 এই যে 1 ব্যাগ 2 ব্যাগ শপিং করেছো, কত কিছু কিনেছো? হ্যাঁ কিনেছে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাতে নিয়ে। ও লিটিল গোল্ডের জন্য কি বলি, লিটিল গোল্ডের যখন কাপড়টা আমার পুজো বিয়ের আগে তখন হচ্ছে ঘুরে ধারা কিনতে আসে। আর আমার সব থেকে বেস্ট আসার ইচ্ছাই ছিল লিটিল গোল্ডের জন্য আংটি না স্যার কানের কিনবো বলে। হ্যাঁ আগে আমি নিলাম পরে চাপাল রে বাবা না নিয়ে যাচ্ছি এমন অবস্থা কি করলাম। আমার কিনতে গিয়ে 10 বার ওর কাছে ফোন, 3 বার এর কাছে ফোন, এইগুলো পড়াবো জীবনযাত্রা পূজার মতনই ভালো। চলো
না তাহলে কি কিনে দিচ্ছ পূজাকে এঙ্গেজমেন্টে? আমি তো এখন ভাবছি ও তো সারা হাতে আংটিতে পড়ে গেল, আমি কি কিনবো আমি জানি না। না না আমি তাই স্বর্ণকে বলেছি, স্বর্ণ দুঃখ পাচ্ছে। হ্যাঁ এটাই তো আমাদের চাল, কিন্তু এনগেজমেন্ট তো আংটি ছাড়া হবে না, তাই না? এটা তো জানি, কিন্তু দেখ আমি তোকে যেটা বলছি কি করবি বলতো, স্বর্ণর আংটিটা মানে যেটা রিং ফিঙ্গার সেখানে পড়বি, তো তুই হাতে আংটিটা নেই, রিং ফিঙ্গারে ফাঁকা রেখেছে দেখো, এটাও বুদ্ধিমান। এই দেখো হাত ফাঁকা আছে, ওটা সোনার আংটি রয়েছে, বুদ্ধি করে ওই আঙুলটাকে ফাঁকা রেখেছে ওখানে, তখন একটা তোমার পছন্দ মতন জিনিস কিনে দিয়ে দেখা যাক। দিদি ফিলিং গুড? হ্যাঁ হীরের আংটি পরেছি, হাতে পরে নিয়েছো? আমি টাইম নষ্ট করি না। এই দেখো সলিটারে এইটাও আছে, আজকে অনেক কিছু না মা। এই 2025 টাকা অফ মানে কি লেখা আছে একটা অন পাচ্ছে, আরে 20,000 টাকার উপরে। কি হলো পূজা আমাদের এই ডিসকাউন্ট দিয়েছে? দেখো দেখো দেখতে পেয়েছে ও খাবে, এগুলো খাবে? তুই খা ওটা, তুই খা, আমারটা দিচ্ছে। এই যে আমরা বাড়ি ঢুকে গেছি আর পূজা ফ্ল্যাটে চলে গেছে, কারণ ও কালকে ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে, ওর যে ফ্ল্যাটটা ছিল ইয়েতে টালিগঞ্জে, সেই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে, তো ফ্ল্যাটের সমস্ত মালপত্র নিয়ে আসবে। তো আর স্বর্ণ বেরিয়ে গেছে, ওই যে মা ঢুকেছে। আরে দিদি যাও, দিদু দিদু করছিস, দিদুর কাছে যাও যাও। তোমার জন্য কি নিয়ে এসছে? এটা কি? জিলেপিলি? এটা নাকি জিলেপিলি? কি খাচ্ছ? জিলেপিলি, ও নাকি জিলেপিলি খাচ্ছে। আমার জন্য আরেকটা যে জিনিস নিয়ে এসছে, ধোকলা। এই শ্রীকৃষ্ণ কিন্তু এই জিলেপিটা ভালো ভেজেছে, খারাপ টেস্ট না। হ্যাঁ তুই খা, বাবুর জন্য রাখো, একটা পড়ে গেছে। তো সব ইনস্ট্রুমেন্ট আছে ধোকলা বানানোর। ওই দেখো ধোকলা, তোর মাকে তো বলছি জিলেপি খাওয়া গেছে। ও কি বলছি, ও জিলেপিলি এত ভালো খাচ্ছে। ঘড়িতে এখন বাজছে তোমাদের 12:30টার কাছাকাছি, আমাদের সববার রাতের ডিনার হয়ে গেছে, এখন হলো বেডে ঘুমোতে যাওয়ার পালা। এত পরিমাণে শীত পড়ছে কি যে বলবো, দেখতে পাচ্ছি কি অবস্থা আমার। তো এখন সক্স টক্স পরে একবারে শুয়ে পড়বো। আর কালকে দিনটা ভীষণই এক্সাইটিং রয়েছে, কারণ পূজা ওর ফ্ল্যাট ছেড়ে চলে আসছে, অনেক জিনিসপত্র নিয়ে আসবে, কী নিয়ে আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী করছি সবটাই দেখাবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। কালকে দুপুর ঠিক 2টোর সময়। যারা যারা আমাকে এখনও মেনশন করছো না, ঠিকভাবে মেনশন করো, সবাইকে সাপোর্ট করবো। বাই বাই।